কে আপনি? আমি কে? নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস। ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারি। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। ক্ষমা করবেন, কিন্তু আমাকে এখানে কেন এনেছেন? না এলে কোনো উপায় ছিল না বলে? কোন এক বাঙালি তার বাঙালিয়ানাকে দোষ দিচ্ছিল বলে? কোন এক বোস পরিবারের সন্তানই যদি বাঙালি ভৎসনার ডঙ্কা সারা বিশ্বে পিটিয়ে বেড়ায়, নেতাজি সুভাষচন্দ্র বোস চিরনিদ্রায় আচ্ছন্ন থাকতে পারে কি? ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়ে গিয়েছিল যখন বলেছিলাম দিল্লি চলো, চলো দিল্লি। সেই শুনে আরো হিংস্র হলো ইংরেজ শাসন। তখন বাংলার বুক চিরে বেরিয়ে এলো আর এক সিংহনাদ, আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই হীনমন্যতা কি সেই বাঙালির সাম্প্রতিক পরিচয়? সেই বাঙালি মানসিকতা আজ ইতিহাস নেতাজি। সেই তেজ আজ ম্লান। বাঙালির ব্যবসা বাণিজ্য আজ গুজরাটি আর মারোয়ারির হাতে, হোটেলগুলো পাঞ্জাবি আর উদীপির হাতে, বাকি ছিল ফুটপাত। নেপালিরা সেখানে চাউমিনের স্টল খুলে বসল। চিনে বাদাম, ছাতু, ঝালমুড়ি বিক্রি করত ইউপি আর বিহারের লোকেরা। তাদের ছেলেরা ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, কাস্টমের বড় বড় অফিসার। বাঙালি আজ কোথায় নেতাজি? এই সব করতে কি আপনাদেরকে কেউ বারণ করেছে? গুজরাটি আর মারোয়ারিদের মতো আপনারা নামলেন না কেন ব্যবসায়? ভোজন রসিক রন্ধনপটু বাঙালিকে কি কোনো উদীপী বা পাঞ্জাবি এসে হোটেল দিতে মানা করেছে? দেবব্রত বাবু, বড় বড় বাঙালি দোকানে বড় বড় হরফে লেখা আমাদের কোনো শাখা কেন নেই? শাখা যেটা লজ্জাস্কর, সেটা নিয়ে আপনাদের এত গর্ব। দেবব্রত বাবু, আপনাদের মানসিকতাই আজ আপনাদের সব থেকে বড় শত্রু। যা আছে বেশ আছে, কি হবে এসব? ইউপি বিহারের ছেলে মেয়েরা শিক্ষায় এগিয়ে গিয়েছে, আর আমাদের ছেলে মেয়েরা আইএএস, আইপিএস এসব পরীক্ষা না দিতে কোনো সরকারি ফরমান জারি করা হয়েছে? নিজেদের ভবিষ্যৎ যখন স্বয়ং নিজেরাই ধ্বংস করেছে, তখন পরপ্রান্তীয় প্রবাসীদের দোষ দিয়ে লাভ? উঠুন, শিরায় শিরায় জেগে উঠুক উত্তপ্ত বাঙালি রক্ত। Let Bengali shine again in all fields. মাফ করবেন নেতাজি, এই হীনমন্যতা আমাদেরই সৃষ্টি। ক্ষমা করে দেবেন আমার। মাফ করবেন, ক্ষমা করবেন, এই ডাকাতি, এই মিনতি আর কতদিন চলবে দেবব্রত বাবু? এই শোনার জন্য কি এই নির্ভীক বাঙালি একদিন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে? এই জন্যই কি শত শত বাঙালি তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল স্বাধীনতা যুদ্ধে? আজ সমস্ত বাঙালি যদি আবার হাতে হাত ধরে দাঁড়ায়, তাহলে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে সাহস পাবে না। হাবিবুর, দেবব্রত বাবু 400 বছর আগে মা ভবানী শিবাজির হাতে তুলে দিয়েছিল ভবানী তলোয়ার মোগল আধিপত্য রুখতে। তার ঠিক 300 বছর বাদে দেশ জননী আমার হাতে তুলে দিয়েছিল এই তলোয়ার, দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে। আজাদ হিন্দ ফৌজের এই সেই আইএনএসও। আজ 100 বছর বাদে এই তলোয়ার আমি আপনার হাতে তুলে দিলাম, বাংলার গৌরব ফিরিয়ে আনতে। বাহুতে আনুন হিমালয়ের প্রশস্তি, মুখে আনুন সহ্যাদ্রির সহ্য শক্তি, আর মুখে আনুন জয় হিন্দ।